ধরুন আপনি ক্রিপ্টো মার্কেটে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন আজ থেকে 1 বছর আগে। আজকের দিনে দাঁড়িয়ে আপনার পোর্টফোলিও কিন্তু হয়ে গেছে মাত্র 20,000 টাকা। এবং ক্রিপ্টো মার্কেটের একটা বিশাল ধস কিন্তু নেমেছে। এবং ক্রিপ্টো মার্কেটের মাদার কয়েন ছিল বিটকয়েন, সেটা নিয়ে আমরা বেশ কিছু অ্যানালাইসিস করেছি, সেটা কিন্তু আমরা ফেসবুক পেজে আপলোড করেছি। আপনারা চাইলে কিন্তু একবার দেখতে পারেন, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামে যারা জয়েন হননি জয়েন হয়ে যান, এবং বিভিন্ন ব্রোকারে যারা রেজিস্ট্রেশন করেননি, স্টার ট্রেডার, ভেন্টেজ, এক্সনেস, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে আপনারা রেজিস্ট্রেশন করে ট্রেড করা শুরু করতে পারেন। চলুন তাহলে আজকের ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। গত কয়েকদিন ক্রিপ্টো মার্কেট থেকে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু হাওয়া হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হলো হঠাৎ এমন কি হলো যে মার্কেট পুরোপুরিভাবে ধস পড়লো। চলুন আজকের এই ভিডিওতে ক্রিপ্টোর পেছনে আসল সত্যিগুলো আমরা সহজভাবে জেনে নিই। প্রথম বা মূল বা প্রধান কারণ হলো বৈশ্বিক রাজনীতি ও সুদের হার। ক্রিপ্টোর ধসের সবচেয়ে বড় কারণ লুকিয়ে আছে আমেরিকান সেন্ট্রাল ব্যাংক বা ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত। যখন মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম বেড়ে যায়, ব্যাংকের সুদের হার তখন বাড়িয়ে দেওয়া হয়। সহজভাবে বললে, ব্যাংকে টাকা রাখলে যদি বেশি লাভ পাওয়া যায়, তবে মানুষ ক্রিপ্টোর মতো রিস্কি জায়গায় টাকা না রেখে সে নিরাপদে ব্যাংকে টাকা কিন্তু জমা রাখে। এবং বড় বড় বিনিয়োগকারীরা যখন মার্কেট থেকে টাকা তুলে নেয়, তখন হু হু করে কিন্তু দাম কমতে শুরু করে। দ্বিতীয় যেই কারণটা, সেটা হচ্ছে ভূ রাজনীতি এবং রেগুলেশন। দ্বিতীয়ত, ভূ রাজনৈতিক অস্থিরতা। যখন বিশ্বের বড় কোনো যুদ্ধ বা অস্থিরতা দেখা দেয়, বিনিয়োগকারীরা ভয় পেয়ে যায়। তখন তারা গোল্ড, ডলারের মতো স্থিতিশীল সম্পদে ফিরে যেতে চায়। এর সাথে যোগ রয়েছে বিভিন্ন দেশের কড়া নজরদারি বা রেগুলেশন। যখন ভারত, আমেরিকা, ইউরোপের মতো বড় বড় দেশগুলোতে ক্রিপ্টোর ওপরে ট্যাক্স বা কড়াকড়ি আরোপ চাপানো হয়, তখনই বাজারে কিন্তু একটা প্যানিক বা আতঙ্ক তৈরি হয়। আর প্যানিক মানেই কিন্তু সেলিং প্রেসার। এরপরে 3 নম্বরে যে কারণটা রয়েছে, সেটা হচ্ছে লিকুইডেশন বা চেইন রিয়াকশান। ক্রিপ্টোতে অনেকে ধার করে বা লেভারেজ নিয়ে কিন্তু ট্রেড করে। যখন দাম কমতে শুরু করে, তখন এই ট্রেডারদের পজিশনগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, যাকে আমরা বলি লিকুইডেশন। একজনের লিকুইডেশন অন্যের ওপরে চাপ সৃষ্টি করে, যা অনেকটা ডোমিনো ইফেক্টের মতো কাজ করে। অর্থাৎ মার্কেট সামান্য নামলেই এই চেন রিয়াকশানের কারণে তা বিশাল ধসের রূপ নেয়। ক্রিপ্টো মার্কেট যেমন ভালো তেমনই বেশ খারাপ। এখানে যেমন রাতারাতি রাজা হওয়া যায় না, তেমনি সাবধান না থাকলে সব হারানোর ঝুঁকি থাকে। এই ধস কি সাময়িক নাকি বড় কোনো সংকটের শুরু, সেটা সময় বলবে। তবে মনে রাখবেন, বিনিয়োগ করার আগে রিসার্চ করা মাস্ট। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে শেয়ার করবেন। ক্রিপ্টো নিয়ে আপনার মতামত কি, কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে এবং ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে আপনারা ফলো করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।